তো গাইস, গিয়ার মোটর তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এরকম 5টি গিয়ার লাগবে। এই গিয়ারগুলো আমি টয়েস কার থেকে সংগ্রহ করেছি। আপনারা অনলাইন অথবা অফলাইন যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়াও আমাদেরকে লাগবে পিভিসি শিট। পিভিসি পাইপের শিট যদি আপনারা তৈরি করতে না জানেন তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই এর উপরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং লাগবে আমাদের একটা কলমের শীষ। তো এই তিনটা জিনিস আমাদেরকে ফার্স্ট অফ অল প্রয়োজন হবে। তো এখন গিয়ার মোটর তৈরি করার জন্য একটা গিয়ার নিয়ে নিব এবং এই গিয়ারটাকে পিভিসি শিটের উপর বসিয়ে গিয়ারটার একটু বড় করে পিভিসি পাইপের শিটটাকে আমরা কেটে নিব, যাতে করে এর ভিতরে আমাদের গিয়ারগুলো রান করতে কোনো রকম অসুবিধাই না হয়। এখন আমরা এই পিভিসি শিটটাকে কেটে নিব এবং হাত দিয়ে ভেঙে নিব। তো এখন আমরা এই মোটর হিসেবে ব্যবহার করব এখানে একটি 5 ভোল্টের ডিসি মোটর। তো এখানে আমি একটা 5 ভোল্টের ডিসি মোটর নিয়ে নিয়েছি। আপনারা 5 ভোল্টের ডিসি মোটর ইউজ করার চেষ্টা করবেন। এবং এইরকম করে আমি দুইটি পিভিসি শিটের আকার নিয়ে নিয়েছি আমার গিয়ার মোটরটা যতটুকু পরিমাণে তৈরি করব। এখন আমি এই মোটরের উপর একটা গিয়ার লাগিয়ে নিচ্ছি এবং এখানে আমি ফুটো করে নিব একটা গিয়ার থেকে অন্য একটা গিয়ারের মাপ অনুযায়ী। আমি একটা গিয়ারের মাপ অনুযায়ী ফুটো করে দেখাচ্ছি। আপনারা এরকম করে প্রত্যেকটা ফুটো করে নেবেন। একটা থেকে আরেকটা এরকম করে পাঁচটা পাঁচটা গিয়ারের মাপে আপনারা ফুটো করে নেবেন। আর আপনার যদি ভিডিওতে কোনো জায়গায় কোনো রকম বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টই পড়ে থাকি এবং প্রত্যেকটা কমেন্টেরই সুন্দরভাবে রিপ্লাই করে থাকি। তো এখন আমাদের এই গিয়ার মোটরের যে আমরা কেচিং তৈরি করতেছি, এই কেচিংয়ের সুন্দর করে ফুটোগুলো করে নিব এবং এই পর্যায়ে আমরা আরেকটা পিভিসি শিটকে এর উপরে বসাই নিব, যাতে করে যে আমরা আগে যে ফুটো করে নিয়েছিলাম এই ফুটোর মাপে মাপে আমরা এই পিভিসি শিটটাকেও ফুটো করতে পারি। তো আমি এখন এখানে একটা সূচালোকার স্ক্রুড্রাইভার দিয়ে এর প্রতিটাকে দাগান্বিত করে নিচ্ছি। আপনারা এইভাবে করতে পারেন, এতে আমাদের এবং আপনাদের দুজনের সময় বেঁচে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি এইগুলাকে ফুটো করে নিব এবং এখানে আমি এই ফুটোগুলোকেও সুন্দর করে সিরিজ পেপার দিয়ে ঘষে নিব। তো এখন আমরা এইখানে শেপ হিসেবে সাইকেল স্পোক ব্যবহার করতেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এখন আমরা এই গিয়ার বক্সটাকে সুন্দর করে মোটরটার উপর বসিয়ে দিব এবং সুপার গ্লু মেরে দিব, যাতে করে এটি নড়াচড়া না করতে পারে। এবং এই সময় আপনারা খেয়াল রাখবেন যাতে শেপের ভিতরে সুপার গ্লু না চলে যায়। শেপের ভিতরে সুপার গ্লু চলে গেলে কিন্তু আপনাদের মোটরটা জ্যাম হয়ে যাবে এবং ঘুরবে না এবং মোটরটাকে আপনাদের আবার খুলতে হতে পারে। তো এখন আমরা এই গিয়ারের শেপগুলোকে পিভিসি শিটের উপরে লাগিয়ে দেব সুন্দর করে, যাতে করে আমাদের এই গিয়ারগুলো যখন এর ভিতরে ঘুরবে কোনো রকমভাবে নড়াচড়া না করতে পারে। তার জন্য আমরা এক্সট্রা করে সুপার গ্লু দিয়ে এগুলোকে লাগিয়ে নিব। এখন আমাদের গিয়ারগুলো লাগানো শেষ এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে গিয়ারগুলোর নিচে একটু করে ফাঁকা আছে এবং গিয়ারগুলো বেঁকে আছে। তো সেই সমস্যার সমাধান করার জন্য আমরা এখানে কলমের শীষ কেটে যতটুকু ফাঁকা আছে সেই ফাঁকা অংশটাকে লাগিয়ে দিব, যাতে করে আমাদের গিয়ারগুলো সোজা হয় এবং সুন্দরভাবে রান করতে পারে। এখন দেখতে পাচ্ছি যে উপরের অংশেও কিছু ফাঁকা আছে, সেই সম পরিমাণে কলমের শীষ আমরা কেটে সেই উপরের অংশ লাগিয়ে দিব, যাতে করে আমাদের গিয়ারগুলো ভালো করে রান করতে পারে এবং একই জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, যাতে করে কোনো মানে নড়াচড়া না করতে পারে এবং নড়াচড়া না করে স্লিপও করবে না। তো আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ খাটাখাটির পর আমাদের মোটরটাকে সুন্দরভাবে রান করতেছে। তখন আমরা আমাদের গিয়ার বক্সের কেচিংটা তৈরি করার জন্য অবশিষ্ট পিভিসি পাইপটা থেকে মাপ দিয়ে কেটে নিচ্ছি একটা স্কেলের সাহায্যে। তো এই পিভিসি শিটটাকে আমরা এখন এর যে গিয়ার বক্সটা আছে এই গিয়ার বক্সটা সাইড দিয়ে লাগিয়ে দিব। তো তার জন্য আমরা মাপ দিয়ে কেটে নিব গিয়ার বক্সটার মাপে এবং এর উপরে সুন্দর করে সুপার গ্লুর মাধ্যমে বসিয়ে দিব, যাতে করে আমাদের গিয়ার বক্সটা দেখতেও সুন্দর এবং মজবুত অনেক অংশেই বেড়ে যাবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত
ফলাফল এই গিয়ারবক্সটা থেকে আশা করতে পারবো, যাতে এই গিয়ারবক্সটা আমাদের সুন্দর করে একটা শক্তি দিতে পারে। তো আমরা সেকেন্ড পার্টটাকেও আমরা সেকেন্ড দিকে লাগিয়ে দিব সুন্দর করে, এবং সুপার গ্লু দিয়ে সুন্দর করে বসিয়ে দিব এটাকেও। তো আর সাইডের যে ফাঁকা অংশগুলো আছে, এই ফাঁকা অংশগুলোকে আমরা সুন্দর করে সিকিউর করে দিব একটা পিভিসি শীটের মাধ্যমে। তো দুই সাইডে আমাদের করার এই মুহূর্তে কমপ্লিট। তো এখন আমরা সিম্পলি এই গিয়ারবক্সটাকে কীরকম হয়েছে, আমরা এতক্ষণ যে তৈরি করলাম আমাদের খাটাখাটনিটা কীরকম হয়েছে তার জন্য টেস্টিং করব। কিন্তু তার আগে আমরা এই গিয়ারবক্সটাকে একটু লুক দেওয়ার জন্য সুন্দর করে সাইডগুলো ঘষে নিব, যাতে করে আমাদের গিয়ারবক্সটা দেখতে আরও সুন্দর হয় এবং আকর্ষণীয় হয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের গিয়ারবক্সটা এখন কত সুন্দর লাগতেছে, এবং সাইডে যে আমার গিয়ারগুলো আছে, গিয়ারবক্সের যে শেপটা আছে মেইন শেপ, যেটা দিয়ে আমরা শক্তি পাবো, এই শেপটা একটু নড়াচড়া করতেছে। এবং এই নড়াচড়া যাতে না করে, এবং এখানে যেহেতু আমরা একটা পিভিসি শীট ইউজ করেছি, তার জন্য এটা ধীরে ধীরে ক্ষয় হবে। তার জন্য আমরা এক্সট্রা করে উপরে ও নিচে একই মাপের দুইটা পিভিসি শীট লাগিয়ে দিব, যাতে করে এটা আমাদের অনেক দিন পর্যন্ত অক্ষত থাকে এবং সুন্দরভাবে আমরা এখান থেকে ভালো একটা পারফরমেন্স আশা করতে পারি। তো তার জন্য আমরা এখানে লাগিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমরা দেখব যে এই গিয়ার বক্সটা যে আমরা তৈরি করলাম, এর শক্তিটা কীরকম। আমরা এখন এখানে দুইটা ব্যাটারিকে আমি প্যারালালে কানেক্ট করে নিয়েছি। এই প্যারালাল কানেক্ট করলে ব্যাটারির এম্পিয়ার বাড়ে, কিন্তু ভোল্টেজ একই থাকে। এখানে 4 ভোল্টের আমি দুইটা ব্যাটারি নিয়েছি। তো এই ব্যাটারিটা শক্তি মোটামুটি ভালোই দিবে এই ব্যাটারিটা দিয়ে মোটরটি। তো আমরা এখন দেখব যে আমি সামনে একটা জিআই তার লাগিয়ে নিয়েছি, এবং দেখব যে আরপিএমটা কীরকম। তো দেখা যাচ্ছে যে মোটরের আরপিএমটা খুবই লো, এবং এর যে শক্তি আছে শক্তিটা অনেকাংশেই বেড়ে গেছে। তো আমি এখন এই শক্তিটা বোঝার জন্য হাত দিয়ে এটাকে চিপে ধরবো, এবং দেখবো যে এটা আমি আটকাতে পারি কিনা এই গিয়ারবক্সটাকে, আমার এই গিয়ারবক্সটা কতটা শক্তিশালী। আমি এখন হাত দিয়ে চিপে ধরেছি। তো দেখি, ও আমার কিন্তু হাত মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে, এত পরিমাণে গরম হয়ে গেছে আমার হাতটা। তো আমি হাত দিয়ে আটকাতে পারলাম না এই গিয়ারবক্সটাকে, এতটাই শক্তিশালী এই গিয়ারবক্সটা। তো আশা করব আমাদের আজকের এই গিয়ারবক্সের ভিডিওটা আপনাকে অসংখ্য ভালো লেগেছে, এবং নেক্সট টাইমে আমি এই গিয়ারবক্সটা দিয়ে একটা অটোমেটিক বাবল মেকার মেশিন তৈরি করব। সেইটার জন্য আপনারা অপেক্ষা করবেন, এবং ভালো থাকবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।